السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या नूशै जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে শাওয়াল মাসের প্রথম জুমায়
মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবার আমরা কালিমাতুশ শুকর আদায় করি। দিল থেকে মোহাব্বতের সাথে উঁচা আওয়াজে সকল বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসুল আকরম শফি আজম রহমত আলম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া হায়াতুন নবী শ্রেষ্ঠ নবী মহানবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি মনস্থ করেছি সেই বিষয়বস্তু হলো রমজান পরবর্তী মুমিনের জীবনযাত্রা কেমন হবে এবং শাওয়াল মাসের 6 রোজার ফজিলত, এই দুটি বিষয় সংক্ষেপে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া 'আযীমি সুলতানিক। রমাদান মাস এটা মুমিনদের জন্য একটি প্রশিক্ষণের মাস। এই মাসে মুমিনরা আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, কোরআন তেলাওয়াত, সিয়াম সাধনা, ইবাদত বন্দেগী, দোয়া তাসবিহ, কিয়ামুল লাইল, দান সৎকার মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করে। এটা এমন একটি মাস রমজান মাস। কিন্তু রমজান শেষ হওয়ার পরেও এই প্রশিক্ষণের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। শুধুমাত্র রমজান মাসে করব, বাকি 11 মাসে করব না, তা না। রমজানের শিক্ষায় আমাদেরকে একটি মাসের শিক্ষা, বাকি 11টি মাসের মধ্যে আমাদেরকে এই শিক্ষার অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এটাই হলো মুমিনের কর্তব্য। রমজান মাস বিদায় মানি শুধুমাত্র একটি মাসের বিদায় নয়, বরং এই মাসটি মুমিনের জন্য একটি নতুন পথচলা। রমজান মাস যে মাসের মাধ্যমে মুমিনদের বাকি 11 মাস আল্লাহর আনুগত্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে, যেই মাসের প্রশিক্ষণের মাধ্যমে বাকি 11টি মাস নিজেদেরকে আল্লাহর আনুগত্যের প্রতি নিজেদেরকে কি করা, প্রতিষ্ঠিত করা। মূল কথা হলো রমজান হলো ঈমান ও তাকওয়ার সুদৃঢ় করার একটি পাওয়ার হাউস। ঈমানকে মজবুত করা, তাকওয়া অর্জন করা, চরিত্র গঠন করা, সমস্ত রকমের খারাপি থেকে, অশ্লীল থেকে, দুর্নীতি থেকে নিজের জীবনকে
সুন্দর করে গঠন করার নাম যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের নাম হলো মাহে রমাদানুল মুবারক। এই মাহে রমাদানুল মুবারক মাস থেকে এই শিক্ষা নিয়ে এটা হয় তাকওয়া অর্জন করা, ঈমানকে মজবুত করা। কারণ স্বাভাবিক মাসগুলোর মধ্যে মানুষ গুনার দিকে ধাবিত হয়, খারাপ কাজের দিকে ধাবিত হয়, অশ্লীল কাজের দিকে ধাবিত হয়, খুন, রাহাজানি, হত্যা, দুর্নীতি এগুলোর দিকে ধাবিত হয়। কমসে কম মাহে রমাদানুল মুবারক মাস যখন আসে তখন মানুষ এই ধরনের খারাপ কাজগুলো থেকে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করে। এটার নাম হলো তাকওয়া। কারণ তাকওয়া হলো এটা অন্তরের একটি বিষয়। আর তাকওয়া হাহুনা, এটা একটা অন্তরের বিষয়। এই পাওয়ার হাউস থেকে পাওয়ার গ্রহণ করে বাকি 11টি মাস আমাদেরকে কি করতে হবে? নিজেদের চরিত্র আমাদেরকে গঠন করে সুন্দরভাবে আমাদের জীবন যাপন করতে হবে। এটা হলো মূল শিক্ষা। রমজানের বিদায়ের পর একজন মুমিনের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, কেমন হওয়া দরকার, আমি কয়েকটি পয়েন্টে এগুলো ভাগ করেছি। পয়েন্ট নাম্বার 1 হলো তাকওয়া ও নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করা। তাকওয়া এবং নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করা। রমজানের রোজার প্রধান উদ্দেশ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তাকওয়া, অর্থাৎ বান্দা যেন তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হতে পারে। বান্দা যেন তাকওয়া অর্জনের মাধ্যমে কি হতে পারে? মুত্তাকি হতে পারে। দলিল সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হতে পারো। যাতে তোমরা তাকওয়া অর্জনের মাধ্যমে কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এই তাকওয়া অর্জনের পথে বড় বাধা, তাকওয়া অর্জনের পথে বড় বাধা হলো নফস, আমাদের নফস, মন, অন্তর, হৃদয়, এগুলো হলো আমাদের মনোবাসনা, মনোকামনা। এই বিষয়গুলো হলো তাকওয়া অর্জনের বাধা প্রদানকারী।
এই নফস হলো তাকওয়া অর্জনের বাধা প্রদান। কারণ নফস চায় বারবার আমাদেরকে গুনার দিকে ধাবিত করার জন্য, নফস চায় আমাদেরকে বারবার খারাপ কাজের দিকে, অশ্লীল কাজের দিকে আমাদেরকে ধাবিত করার জন্য। তাই রোজা চাই একজন মুমিনকে রক্ষা করতে সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে। রোজা কি চায়? আমাদেরকে রক্ষা করতে চায় সমস্ত অশ্লীল কাজ থেকে। এটা হলো তাকওয়া। এই বিষয়ে বুখারীর হাদিসের ভিতরে এসেছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ অথবা আস-সিয়ামু জুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো জাহান্নামের আগুন আর গুনাহ থেকে বাঁচার জন্য ডাল। রোজা হলো জাহান্নামের আগুন আর গুনাহ থেকে বাঁচার জন্য ডাল। فإذا كان يوم أحدكم فلا يرفث ولا يسخب। নবীজি বলেন, সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখে সেই যেন অশ্লীল কথা না বলে। ফালা ইয়ারফুস, সেই জন্য কি না করে, কোনো ধরনের অশ্লীল কথা না বলে। এবং ওয়ালা ইয়াসখাব, সুরগুল যেন না করে। সুরগুল বুঝেন তো? সুরগুল মাতামাতি, ঝগড়া বিবাদ, এই সমস্ত এগুলো থেকে যেন তারা কি করে থাকে, বিরত থাকে। মানে তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখে তার প্রথম কাজ হলো কি, অশ্লীল কথা না বলা। দ্বিতীয় কাজ কি, সুরগুল না করা, কোনো ধরনের ঝগড়া বিভেদ গণ্ডগোল এগুলো না করা। দীর্ঘ সাধনার পর পুনরায় পাপের পথে ফিরে যাওয়া মানে নিজের কষ্ট অর্জিত। কারণ আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, সিয়াম সাধনা করার পর একটি মাস সিয়াম সাধনা করার পর আমরা কিয়ামুল লাইল করেছি। এই মাসে আমরা সদকা করেছি, আমরা সদকায়ে ফিতর আদায় করেছি, আমরা যাকাত আদায় করেছি, আমরা নফল নামাজ আদায় করেছি, আমরা তাহাজ্জুদ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আমরা ইস্তেগফার করেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের যা যা পথ আছে সব পথগুলো আমরা অবলম্বন করেছি। করছি না? আমরা করেছি। কিন্তু দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, নামাজ, রোজা, তারাবি, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত সব নেক আমল করার পর আমরা যখন পুনরায় আবার খারাপ কাজের দিকে আমরা যখন ধাবিত হব, আমরা যখন অশ্লীল কাজের দিকে যখন আমরা ধাবিত হব, তখন আমাদের যেই নিজেদের কষ্ট অর্জিত আমলগুলো কি করে দেব, ধ্বংস করে দেব, বরবাদ করে দেব। এত কষ্ট করে আমরা এই আমলগুলো করেছি, এগুলোকে আবার ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কষ্ট করে একজন নারী যে কষ্ট করে সুতা কি করলো, পাকালো, সুতা পাকালো। একজন নারী অনেক কষ্টের মাধ্যমে এগুলো সুতো পাকানো, সুতাগুলো পাকানোর পর তা আবার ছিঁড়ে ফেললো, তা আবার কি করে ফেললো, ছিঁড়ে ফেললো। মানে সুতোগুলো পাকানোর পর আবার ছিঁড়ে ফেললো।
সেই নারী আবার শুধু গুলো ছিঁড়ে ফেলল। আচ্ছা, এত কষ্ট করে আমি শুধু গুলো একের পর এক এভাবে করে আমি করলাম পাকানোর, এরপর আমি এইটা আবার ছিঁড়ে ফেললাম, তাহলে আমার কষ্টর আর কোনো দাম আছে? আমার কষ্ট আর কোনো দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহলের 92 নম্বর আয়াতে, যে তোমরা সেই নারীর মতো হইও না, তোমরা সেই নারীর মতো হইও না যেই নারী তার সুতা মজবুত করে পাকানোর পর তা আবার খুলে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলবে, তার মতো তোমরা হইও না। তার মানে তোমরা ওই পুনরায় আবার খারাপ পথের দিকে তোমরা ফিরে যেও না। ফায়দা, এইগুলোর ফায়দাগুলো কি? ইমানদার বান্দা বান্দির রমাদানে যেভাবে ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়, ঠিক ওইভাবে রমাদানের পরেও এই আমল চালিয়ে যেতে হবে। এটাই হলো রোজার মূল শিক্ষা। এটা হলো কি? রোজার মূল শিক্ষা। যেই একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, কষ্ট করেছি, ঠিক ওই যেভাবে আমরা তকওয়া অর্জন করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমরা করেছি, ঠিক সেইভাবে বাকি 11 মাস রমজান পরবর্তী বাকি 11 মাস সেইভাবে নিজেদেরকে গড়ে তোলা, নিজেদের চরিত্র যেভাবে রমজান মাস আমরা গড়েছি ঠিক এভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে রোজার শিক্ষা গ্রহণ করা আমাদের উপর অনিবার্য। রমজানের পর মানুষ 3 প্রকার হয়। রমজান চলে গেলে, রমজান মাস চলে গেলে মানুষ কয় প্রকার হয়? 3 প্রকার। এক, যারা রমজানের আগে অনুগত ছিল তারা রমজানে আরো তৎপর হয়েছে, আরো অনুগত বিষয় হয়েছে। তার মানে যারা মাহে রমজানুল মুবারক মাসের আগের মাসগুলোতে, বাকি 11 মাসগুলোতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি, ইবাদত বন্দেগী, নেক আমল সবগুলো করেছে, তারা মাহে রমজান মুবারক যখন পেয়েছেন আরো বেশি তৎপর হয়েছে এই মাস আরো বেশি কিভাবে করা যায়। এটা হলো এক প্রকার। তাহলে যারা এভাবে করেছে তাদেরকে এ দ্বারা রক্ষা করতে হবে। দ্বিতীয় প্রকার হলো যারা রমজানের আগে উদাসীন ছিলেন। কি ছিল? উদাসীন মার্কা ছিল, আর কি অবহেলা, অন্যমনস্ক ছিল, ইবাদত বন্দেগী করতো না, নামাজ দোয়া পড়তো না, এগুলো করতো না। তারা রমজানের ইবাদতে মনোযোগী হয়। রমজান মাস যখন তারা পায়, তারা রমজান মাস একটু কি হয়ে যায়? মনোযোগী হয়ে যায় ইবাদতের দিকে। যাক, 11 মাস তো করলাম, একটি মাস যখন বেঁচে একটু খারাপ কাজ থেকে বেঁচে একটু ইবাদত বন্দেগীর দিকে একটু মনোযোগী। তাদেরও এই ইবাদতের দ্বারা ধরে রাখতে হবে। 3 নম্বর প্রকার হলো যাদের জীবনে রমজানে কোনো পরিবর্তন আনতে পারে। এমন তো পরিবর্তন হয় না, রমজান মাসও তারা পরিবর্তন হয় না। আগে যে রমজানও সে আগেও রোজা রাখতো না, কোনো নফল রোজারও রাখতেন না, ইবাদত বন্দেগী করতেন না। রমজান পেয়েও তারা অনেকে রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, যদিও বা রোজা রাখে ইবাদত বন্দেগী করতেন না। এরকম কিছু মানুষ আছে না? তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করে তাদেরকে নিরাশ না হওয়ার জন্য বলছেন, তোমরা নিরাশ না হইয়ে, রোজাও যেহেতু তোমাদেরকে পরিবর্তন করতে পারে না, তোমরা নিরাশ না হইয়ে তোমরা আমি আল্লাহর উপর ভরসা করো, আমার আল্লাহর উপর, আমি আল্লাহর উপর আশা রাখো। তোমরা যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, আমি আল্লাহর নিয়ামতের জন্য যদি তোমরা আশা রাখতে পারো আমি আল্লাহর উপরে,
তাহলে আস্তে আস্তে তোমাদের অন্তরগুলো পরিবর্তন হয়ে যাবে। তোমাদের অন্তরগুলো কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তোমরা আস্তে আস্তে এভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারবে। তবে যারা এখনো সংশোধন হতে পারেনি তাদের নিরাশ না করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার সুসংবাদ দিয়ে তাদেরকে আহ্বান করেছে, ক্ষমার সুসংবাদ দিয়েছেন। তোরা যখন পরিবর্তন হচ্ছিস না, আমি তোদেরকে একটা কি দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, এরপরও তোরা ফিরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরে আমার আল্লাহ কি সুন্দর করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আমার নবীকে বলেন, হে আমার হাবিব, আপনি যারা আমার বান্দাবান্দীদের মধ্যে যারা নিরাশ হয়ে যারা আমি আল্লাহর কাছ থেকে ফিরে যায়, খারাপ কাজের দিকে যায়, তাদের জন্য আমি মাঝে মধ্যে কিছু কিছু ভালো রাত দিই, কিছু কিছু ভালো মাস দিই, কিছু ভালো ভালো দিন দিই, তাদের মধ্যে কিছু ভালো ভালো সম দিই। সম দেওয়ার পরেও তারা আমার দিকে ফিরে আসে না। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি তাদেরকে একটু সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে একটু সুসংবাদ দিয়ে দাও আমার বান্দাদেরকে। কি সুসংবাদ? আপনি তাদেরকে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়, আমি আল্লাহ সমস্ত তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এর উপরে তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমার পথ ছেড়ে শয়তানের পথে যেও না। আমার পথ ছেড়ে তোমরা তাগুদের পথ ধরেও না। আমার পথ ছেড়ে তোমরা ইহুদি নাসারা মুশরিক কাফিরদের পথ তোমরা অনুসরণ করো না। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেই পথ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াহদানিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে একত্ববাদ, এটার উপর তোমরা অটল থাকো। তোমরা নিরাশ হয়ে তোমরা চলে যেও না। যদি তোমরা থাকো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি একমাত্র ক্ষমাশীল এবং আমার আল্লাহ দয়ালু। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একটি রমজানুল মুবারক মাসের মতো একটি মাস দিয়েছেন, তারা যখন নিজেদেরকে পরিবর্তন করতে পারলো না, এমন একটি মাস পেয়ে তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হতে পারলো না, পরহেজগার হতে পারলো না, ভালো কাজ করতে পারলো না, অশ্লীল কাজ থেকে ফিরে আসতে পারলো না, খারাপ কাজ থেকে ফিরে আসতে পারলো না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা এরপরে তোমরা নিরাশ হও না।
এরপরে তোমরা কি হয়ে নাও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে তোমরা কি হইয়া না নিরাশ হই না। আসো আসো আসো, তুমি আসো, তুমি আসো, আমার দিকে আসো, আমি তোমাকে ক্ষমা করব। তুমি আমাকে আল্লাহ করে রব বলে একটি ডাক দাও, হে আমার রব, হে আমার আল্লাহ, আল্লাহ বলে তুমি আমাকে একটা ডাক দাও, আমি তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিদেরকে কেন ডাকে জানেন? এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দেওয়ার পরও বান্দাকে কেন আল্লাহ আবার নিজের দিকে নিজের পথে ফিরে আনতে চায়? কেন জানেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছে। কাদেরকে? ইমানদারদেরকে সম্বোধন করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ভয় করার মতো আমাকে কি করো? ভয় করো। যেভাবে ভয় করা দরকার সেইভাবে তোমরা আমাকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, তোমরা মুসলমান না হইয়ে, ইমানদার না হইয়ে, পরিপূর্ণ মুমিন না হইয়ে, মুসলিম না হইয়ে মৃত্যুবরণ করো না। আরে ইমানদারদেরকে বলতেছে, আমরা তো ইমানদার দাবি করি না? আমরা ইমানদার দাবি করি না নিজেদেরকে? মুসলমান দাবি করি না? আল্লাহ রাব্বুল আলামিন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। মুখে বললে হবে না আমি আল্লাহকে ভয় করি, কাজে তো তোমার অন্তর ভয় নেই আমার প্রতি। তোমাদের কাজে তো, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রতি ভয় তো নাই, কাজের বেলাতে নাই। মুখে বলো আমি আল্লাহ আমি তোমাকে ভয় করি। কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আচ্ছা সে কখনো দুর্নীতি করতে পারবে? সে কখনো অশ্লীল কাজ করতে পারবে? সে কখনো জেনা করতে পারবে? সে কখনো মানুষ হত্যা করতে পারবে? সে আরেকজনের জায়গা দখল করতে পারবে? সে লুণ্ঠন করতে পারবে? সরকারি মাল সে এককভাবে খেয়ে ফেলতে পারবে? পারবে? পারবে না তো, পারবে না, কখনো পারবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তুমি যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তাহলে এই খবর বড় কঠিন, এখানে তোমার রেহাই হবে না। তুমি দুনিয়াতে যা ইচ্ছে তা করো, কিন্তু তোমাকে এই জায়গায় আসতে হবে, এখানে তোমার রেহাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার বান্দাবান্দি ইমানদার বান্দাবান্দিদেরকে বারবার সতর্ক করে বলছে, বারবার সতর্ক করতে, তোমরা তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হয়ে যাও, তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো, খারাপ কাজ থেকে বিরত থাকো, আমি আল্লাহর পথে তোমরা ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বারবার সতর্ক করে বলছে। এরপর তাকওয়া অর্জনের দ্বারা কেবলমাত্র একটি মাসে সীমাবদ্ধ নয়, বরং তা আমৃত্য নিজেদের জীবনের বাস্তবায়ন করতে হবে। আমরা তো তাকওয়া অর্জনের মাস মাহে রমজান মুবারক মাসকে, কিন্তু এই মাসটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাকওয়া অর্জন কিভাবে করতে হবে, কিভাবে মুত্তাকি হতে হবে, আমাদের চরিত্রগুলোকে সংশোধন করে দিয়েছেন এই মাসটি।
কিন্তু শুধু একটি মাস এটা তাকওয়া অর্জনের নয়, বাকি মাসগুলো তাকওয়া অর্জন করা যায়। সবসময় অনেক আমল করা, এক মাস করলাম বাকি 11 মাস করব না, এটা হবে না। এটার দ্বারা তাকওয়া অর্জন হবে না। তাকওয়া অর্জন না হলে মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি না হলে তো আপনার ঈমান আস্তে 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 দুর্বল হয়ে যাবে। ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে না, আস্তে আস্তে আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য এই আমলগুলোকে, রমজানের শিক্ষাটাকে ধারাবাহিকভাবে এটা রক্ষা করাকে, এটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি কাজ। সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فسبح بحمد ربك وكن من الساجدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রতিকার এই যে তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সাথে তার তাসবিহ পাঠ করো, তার তাসবিহ পাঠ করতে থাকো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। তুমি যেই ধারাবাহিকতা, ইবাদতের যে ধারাবাহিকতা, তাকওয়া অর্জনের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা তুমি ঠিক রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকো আর তাসবিহ পাঠ করতে থাকো। ওয়াকুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা করার মাধ্যমে, ওয়াকুম মিনাস সাজিদিন, সিজদা করার মাধ্যমে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত এই তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য, নেক আমল করার জন্য কতদিন পর্যন্ত আমাদেরকে এই নেক আমলগুলো করতে হবে? আমাদেরকে কতদিন পর্যন্ত, কয় মাস বা কয় বছর, কয় মিনিট আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, নামাজ আদায় করতে হবে, কতদিন পর্যন্ত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কতদিন করবা, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। তোমার মৃত্যু না হওয়া পর্যন্ত, মৃত্যু মালাকুল মউত উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের কি করতে থাকো? ইবাদত করতে থাকো। কোনো টাইম নাই, সময় নাই, দিন নাই, মাস নাই, বছর নাই। প্রতি মুহূর্তে যখন যেই সময় যেটা করা দরকার সেটা আমাদেরকে শরীয়তের মোতাবেক আমাদেরকে সেটা করতে হবে। এটা আমাদেরকে করতে হবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিয়ে চলে তাদের সম্পর্কে সূরা ফাতিরের 19 থেকে 29 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সুসংবাদ দিয়েছেন তাদের ব্যাপারে। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের রিজিক কমতে হবে না, তাদের রিজিকের কি হবে না? কমতে হবে না। তারা রিজিকের কষ্ট পাবে না। কোরআন তেলাওয়াত যারা করবে, যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক তত বেশি বাড়িয়ে দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই কোরআনের ভিতরে বলেছে।
إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করা মানে কি? নামাজ পড়া। নামাজ কায়েম করা মানে কি? নামাজ পড়া, নামাজ আদায় করা, এবং গোপনে ও প্রকাশ্যে সৎ কাজ করে। তারা এমন ব্যবসার আশাবাদী করে যা কখনো ধ্বংস হবে না। তারা এমন ব্যবসার আশাবাদী। কি ব্যবসা? আল্লাহর নৈকট্যের আশাবাদী। তাদের ব্যবসা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার ব্যবসা। তাদের ব্যবসা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার বড়, এটা হলো বড় ব্যবসা তাদের। তাদের এই ব্যবসা কখনো কি হবে না? ধ্বংস হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই রিজিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃদ্ধি করে দিতে, বৃদ্ধি করে যত কোরআন তেলাওয়াত করবে, যত নামাজ পড়বে, যত সদকা করবে, যত দান খায়রাত করবে, যত গোপনে গোপনে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ইবাদত করবে, বন্দি করবে, তত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তিনি পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবেন। আচ্ছা বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, আচ্ছা তার কি খাওয়ার অভাব হয়? আপনারা দেখছেন এরকম কোন নজির আছে যে পরহেজগার, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতর আছে, তাদের ব্যাপারে একটু আপনারা আগে না দেখলো আজকে থেকে একটু খোঁজখবর নিয়ে দেখেন তো। যারা সত্যকারের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের মধ্যে থেকে, তারা পরহেজগারি থেকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে, মানুষকে দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কাউকে না, শুধুমাত্র মালিককে রাজি খুশি করার জন্য যারা এই কাজগুলো করে, তাদের ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে ভিতরে ভিতরে গোপন তারা কখনো কি হয় না? উপবাস থাকে না, তারা না খেয়েই থাকে না। তাদেরকে কিভাবে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যাতে তিনি তাদের প্রতিদান পুরোপুরি দান করেন এবং নিজ অনুগ্রহ তাদের আরো বেশি দেন। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, গুণগ্রাহী। এখন কথা হলো, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গোপনে সৎ কাজ করে, ইবাদত বন্দি করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের যে ব্যবসা, এই ব্যবসার প্রতিদানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে দিবে? এমনভাবে প্রতিদান দিবে, পুরোপুরি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবে তার অনুগ্রহের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে প্রতিদানগুলো দিয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, তাদের সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণের অধিকারী লোকের কথা বলে, তাদেরকে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন তাদের ব্যাপারে। আর সেই গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো কি? কোরআন তেলাওয়াত করা। সর্বপ্রথম গুণ কি? কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর গুণ হলো গোপনে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা, ইবাদত বন্দেগী করা এবং সৎ কাজ করা। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকা। 5 ওয়াক্ত নামাজের প্রতি কি থাকা? যত্নবান থাকা। রমজান মাসে আমরা নামাজের প্রতি খুব যত্নবান হলেও রমজান মাসের পরে ধীরে ধীরে আমাদের থেকে আমরা নামাজকে পরিহার করি। আমরা নামাজ পড়াকে কি করি? আস্তে আস্তে পরিহার করা শুরু করি আমরা।
এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের এই কিতাবের ভিতরে এই হাদিসটি এনেছেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন মারা যাবেন, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পর মানুষের হিসাব নিকেশ যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে সর্বপ্রথম যেই বিষয়টির ব্যাপারে হিসাব নেবেন সেটা হলো নামাজ। সেটা হলো কি? সেটা কি? নামাজ। নামাজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা যারা আছি, আমরা সবচেয়ে বেশি অবহেলা করি কাকে? নামাজ পড়াকে। আমরা নামাজটাকে বেশি কি করি? অবহেলা করি। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবে সেই হিসাব হলো নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে হিসাব নেবে। এই জন্য নামাজের প্রতি কি হওয়া? যত্নবান হওয়া। এরপর নফল ইবাদতের অভ্যাস পরিহার না করা। নফল ইবাদতের অভ্যাস পরিহার না করা, এগুলো রমজানের শিক্ষার কথাগুলো বলছি। এই জন্য নিয়মিত অল্প আমল হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা, নিয়মিত যতটুকু সম্ভব তাহাজ্জুদের নামাজ সময় উঠা, 2 রাকাত, কমসে কম 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা। আর নফল, মনে করেন আপনি মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ শেষ করে ফরজ 2 রাকাত সুন্নত মুআক্কাদা শেষ করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়বেন। এগুলোর দ্বারায় অনেক লাভ। নবীজি বলেন, এই নিয়মিত যারা অল্প অল্প নফল ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বেশি খুশি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। এই আমলগুলো আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি যা নিয়মিত করা হয়, যদি তা কম হয়, যদিও তা কি হয়? কম হয়, কম পরিমাণের হয়, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয়। 6 নম্বর, দোয়া ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পুরোটা না পারলো কমসে কম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি হাঁটতেছেন, আপনি বাসা থেকে বাইরে হয়েছেন, বাজার দিকে যাবেন, বাজার দিকে মোবাইলে কল আসছে, কলটা সেরে দিলেন, আপনার দরকারি কাজ কথাগুলো সেরে পরে মোবাইলটা পকেটে ঢুকিয়ে এবার আপনি হাঁটতেছেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ, মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতার কারণে কি হয়? বেশি পড়ার কারণে কি হয়? রিজিক বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেয়, রিজিক বেড়ে যায় আর গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আমরা হাঁটতেছি, আমাদের অনেক গুনাহ হয় না? আমাদের চোখে অনেক গুনাহ হয়ে যায়। মানুষের সাথে কথা বলছি, অনেক ধরনের আমরা এই অশ্লীল কথা বলে ফেলে, আমাদের গুনাহ হয়। এই গুনাহগুলো আপনি ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহগুলো কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। এই জন্য হাঁটতেছেন, ইস্তেগফার করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়েন। এরপর সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে এই ইস্তেগফারের মাধ্যমে মুমিনের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে নিয়ে যাবে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকটে নিয়ে যাবে। সূরা বাকারা 186 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আর আমার বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে আপনাকে আমার নবীকে বলেন, আমার বান্দা বান্দিরা যদি আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জিজ্ঞেস করে,
আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞেস করে তবে তাদেরকে আপনি বলুন আমি তো আমার বান্দার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি কোথায় আছি? আমার বান্দার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি দোয়াকারীর দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করে? সাথে সাথে কবুল করে। আল্লাহ বলতেছেন যে, আমার নবীকে বলতেছেন যে, আমি আল্লাহর সম্পর্কে যখন আমার বান্দা বান্দিরা আপনাকে কি করবে? প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, আল্লাহ, আমার আল্লাহটা কেমন, আমার আল্লাহটা কোথায় আছে, আপনাকে যখন জিজ্ঞেস করবে আমাদের মালিক আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আমরা তার গোলাম, আল্লাহ সম্পর্কে যখন জিজ্ঞেস করবে আপনি বলবেন করিব, ইন্নী করিব, আমি আমার বান্দা বান্দীদের একেবারে কাছে। কিরকম কাছে? গর্দানার যে শায়রক আছে না, গর্দানার শায়র করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের কাছে। সুবহানাল্লাহ। তাহলে তারা যখন দোয়া করে এই দোয়া আমি কি করি? সাথে সাথে কবুল করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সে আমার নিকট দোয়া করে ফাল্যাস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, অতএব আমার বান্দারা যেন আমার হুকুম মান্য করে এবং আমার প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়ন করে, যাতে তারা সৎ পথে এসে যায়। ওই একটা কথা কি বলছিলাম, পুরো একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম, করার পরে আমরা যা কিছু অর্জন করেছি এগুলো যখন আমরা পুনরায় আবার খারাপ কাজের দিকে ফিরে যাব, তখন আমাদের অর্জিত কষ্টগুলো, ইবাদত বন্দেগীগুলো সবগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে ফিনিশিং দিচ্ছেন যে তারা যেন আমার পথে ফিরে আসে, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, সৎ পথে যেন তারা ফিরে আসে। 3 নম্বর সদকা, 7 নম্বর সদকা ও দানশীলতা বজায় রাখা। আমরা রমজানে যেভাবে দান করেছি, রমজানের পরেও তা মোটামুটি কি করা? ধারাবাহিকতা রক্ষা করা। দানশীল যারা করে, যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা দানশীল, দান করে, সদকা করে, তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তারা কি হয়ে যায়? আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। হাদিসের মধ্যে এসেছে দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, দেখেন, এবং জাহান্নাম থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। যারা দান করে, দান সদকা যারা করে তাদের ব্যাপারে। এবার রমজান বিশেষ আমল ছিল রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার মাধ্যমে হলো এই রোজা। তাই সারা বছর রোজা রাখার কিছু আমল করে শিক্ষা নিতে হবে আমাদেরকে। রোজা আল্লাহর দাসত্ব করার প্রশিক্ষণ, রোজা মানুষের চরিত্র গঠনের প্রশিক্ষণ, রোজা তাকওয়া অর্জনের প্রশিক্ষণ, রোজা ইবাদত বন্দেগী করার প্রশিক্ষণ। এটা একটা বড় একটা মৌসুম, একটি মৌসুম। সূরা ফজরের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আত্মার মালিক কে? আত্মার মালিক কে? আত্মার মালিক কে ভাই? বলেন না, আত্মার মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে আসো। সুবহানাল্লাহ। তোমার মালিকের দিকে, রবের দিকে ফিরে আসো। আল্লাহ বারবার বলতেছেন, রবের দিকে কি করো? ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আর
যাও সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফিরে যাও, আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ইবাদতের মাধ্যমে। ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি একটা জান্নাত বানাইছি, ওই জান্নাতে তুমি কি করো? প্রবেশ করো, যাও জান্নাতে ঢুকে যাও। এই ছিল মাহে রমাদানুল মুবারক মাসের প্রশিক্ষণ, যা রমজান পরবর্তী মুমিনের জীবনযাত্রা কেমন হওয়া উচিত এই বিষয়ের উপরে আলোচনা। এতটুকু এই সংক্ষেপে আমি দু একটা কথা বলবো। শাওয়াল মাসের যে 6 রোজা ব্যাপারে দু একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। রমজানের রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। পূর্ণ 1 বছর, 1 বছর রোজা রাখলে যে সওয়াব, অতটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে দিয়ে দেবেন। অর্থাৎ 6টি রোজা রাখা হলো পূর্ণ 1 বছরের রোজা রাখা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন, রমজানের রোজা পালন করার পর শাওয়াল মাসে 6টি রোজা পালন করা সারা বছরে রোজা পালন করার সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকল বলে আমিন। যারা এখনো রাখেননি সময় আছে, আজকে মাত্র শাওয়ালের 7 তারিখ, আজকে মাত্র শাওয়ালের 7 তারিখ। আমরা তো আলহামদুলিল্লাহ 1টি মাস তো রোজা রেখেছি না, আমরা 1টি মাস আমরা রোজা রাখছি। 6টি রোজা রাখলে আমাদের কি হবে? আমরা 30টা রোজা তো আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় নিয়ামত দান করেছেন। 30টা রোজা আমরা রাখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। 6টি রোজা রাখলে কি হবে? একটু কষ্ট করে করবেন। এই আমলগুলো বড়, কারণ এটা বছর একবার আসে। এই রোজাটা বছর একবার আসবে, আবার শাওয়াল মাস আসলে পাবেন। আর এমনি প্রতি মাসে আপনি 3টে রোজা রাখতে পারেন, এটা প্রতি মাসে রাখতে পারবেন, যেটাকে আইয়ামুল বীজ বলা হয়। এটা প্রতি মাসে পাবেন, কিন্তু এই শাওয়াল তার পাবেন না। আবার আগামী বছর যদি বাঁচি থাকেন, আল্লাহ যদি বাঁচায়। সকল বলা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচায় রাখেন। সকল বলা আমিন। আর কোরআনে কারীমের ভিতরে এই রোজার মাধ্যমে রমজানের রোজার ঘাটতি পূর্ণ করে দেওয়া হয়। এই শাওয়াল মাসের যে রোজা, এই 6টি রোজা, আমাদের যে 30টা রোজা আমরা রমজান মাসে রেখেছি, এই মাসগুলোর মধ্যে অনেক ত্রুটি হয়েছে না আমাদের, অনেক ভুল ত্রুটি হয়েছে না আমাদের। এই ত্রুটিগুলো কি করে দেওয়া হয়? ঘাটতিগুলো পূর্ণ করে দেওয়া এই 6টি রোজার মাধ্যমে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ কোনো একটা সৎ কাজ করলে সেই তার 10 গুণ পাবে। সুবহানাল্লাহ। আমরা 1 গুণের জন্য বসে থাকবো নাকি 10 গুণ নেব? বলেন, 1 টাকা নেবো নাকি 10 টাকা নেব? বলেন না, 1 টাকা নেবো নাকি 10 টাকা নেব? টাকা নেওয়ার সময় তো 10 টাকাটাই নেব, 1 টাকাতে নেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, 1 লাখ টাকা নেব নাকি 2 লাখ টাকা নেব? 2 লাখ টাকা নেব, তাই না? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা সৎ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিদান দেয় কত? 10 গুণ। 10 গুণ। আচ্ছা, আল্লাহর দেওয়া গুণগুলো কেমন হবে? 10 গুণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে, ফালাহু আশরু আমসালিহা। আচ্ছা, আল্লাহর দেওয়াগুলো কেমন হতে পারে? আপনারা বুঝেন না, বুঝতেছেন না যে আল্লাহর নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি না সবসময়? আমরা বুঝি না আল্লাহর দেওয়া নিয়ামতগুলো কেমন হবে, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো কেমন হবে, আমরা বুঝি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুন্দরভাবে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আর বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আর রমজানের শিক্ষার যে কয়েকটি কথা বললাম, এগুলো যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।